তোমার সুন্নাহ ছিল বসে বসে প্রস্রাব করা, তুমি এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে প্রস্রাবের মেশিন লাগাইছো। তুমি এখন বড় বড় রেস্টুরেন্টগুলোর মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করার যে কমেট বসাইছো, তুমি নিজেও বুঝতে পারো নাই কোন দিকে তুমি আমার নবীর সুন্নাহকে কবর দিয়ে দিয়েছো। তুমি সুন্নাহ পালন করতে, তুমি মুসলমান ঘরের ছেলে, তোমার মধ্যে নবীর আদর্শ ছিল, তুমি নবীর একটা সুন্নাহ পালন করার জন্য পাগল ছিলে। কিন্তু হঠাৎ করে তুমি যখন বিশাল শপিং মলে গিয়ে দেখলা গ্লাসওয়ালা দোকানের ভিতরে সেরা সেরা প্যান্ট বিক্রি করতেছে, চিকন চিকন, টাকা দিয়া যখন কিনেছো, বসলে উঠতে পারো না, উঠলে বসতে পারো না, তখন তুমি দাঁড়িয়ে প্রস্রাব করতে বাধ্য হয়েছো। আর দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে তুমি নবীর সুন্নাহকে আজ শেষ করে দিয়েছো। ঠিক কিনা কথা বল? সেজন্য আমার নবী বলেন, এই যুবক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই সৃষ্টির অনুসরণ করা যাবে না, ওই সৃষ্টিকে অনুকরণ করা যাবে না যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে। মুসলমান ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসবেন, সাদাকার সওয়াব পাবেন। সাদাকার ওজন কত? এভারেস্ট পাহাড়ের চেয়েও ওজন। আমার আল্লাহ যখন পৃথিবী বানালেন, পৃথিবী নড়াচড়া শুরু করছে জাহাজের মতো, তখন আল্লাহ পাহাড় বসিয়ে দিয়ে পৃথিবীকে স্থির করে দিয়েছেন। ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ, পাহাড়ের চেয়ে ওজন কিছু কি আছে? আল্লাহ বলে, আছে, লোহা। আল্লাহ, লোহার চেয়ে ওজন কিছু আছে? আল্লাহ বলে, আছে, আগুন। আগুনের চেয়ে ওজন আছে? বলে, আছে, পানি। পানির চেয়ে ওজন আছে? বলে, আছে, বাতাস। বাতাসের চেয়ে ওজন তো নিশ্চয়ই আর কিছু নাই? বলে, আছে, বাতাসের চেয়ে ওজন হলো সাদাকা, 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 সাদাকা। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফুটবল খেলা নিয়ে মুসলমান বন্ধুর সাথে কথা বন্ধ করবেন। এত বড় বোকা আপনি হইয়েন না। 1 ইঞ্চি জায়গার জন্য, 2 ইঞ্চি রাস্তার জন্য, 3টা গাছের জন্য, একটা বেগুন ক্ষেতের জন্য আপন ভাইয়ের সাথে বছরকে বছর দেখা করতেছেন না। গোটা দাগন বইয়া লিখে দিয়ে দেন, এরপরেও ভাইয়ের চেহারার দিকে প্রতিদিন তাকিয়ে মুস্কি হাসি দেন, বিশাল বড় সাদাকার সওয়াব পাবেন। আপনাকে কে এত ইজি বলেছে কবর? আপনাকে কে এত সহজ করে দিয়েছে দুনিয়াদারি? আপনি কোন সাহসে ফজরের নামাজ পড়েন নাই? আপনার মোবাইলের চার্জ চলে গেলে আপনার ঘুম আসে না টেনশনে? আপনি যে ফজরের নামাজ পড়েন নাই, আপনি যদি জানতেন এটার জন্য আপনি কোন জায়গায় কি করতে হবে, কোন সমস্যায় পড়বেন, আপনি মসজিদ থেকে রাত্রে বাসায় যেতেন না, আপনি সারা রাত মসজিদে পড়ে থাকতেন। খোদা কি কসম, 1 ঘন্টা আপনি কোর্ট বিল্ডিং এ দাঁড়িয়ে থাকতে পারবেন না। সর্বোচ্চ 2 ঘন্টা হলে আপনার পায়ের ব্যথায় আপনি বসে যাবেন। খোদা কি কসম, কিয়ামতের মাঠে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে বিচারের আশায়। 50,000 বছর, হ্যাঁ সত্য। 50,000 বছর অপেক্ষা করার পর কোনো কারো সাহস নাই যে আল্লাহকে বলবে, আল্লাহ কতক্ষণ দাঁড়াবো, আর পা ব্যথা করছে, বসার চেয়ার দাও। এ কথা বলার সাহস কোনো বাঘের বাচ্চার থাকবে না, কোনো নেতার থাকবে না, কোনো রাজার থাকবে না, কোনো বাদশার থাকবে না, কোনো মন্ত্রীর থাকবে না, কোনো প্রধানমন্ত্রীর থাকবে না, কোনো প্রেসিডেন্টের থাকবে না। সবাই শুধু তাকিয়ে থাকবে। হাসিও না, হাসিও না। আমার নবী বলেছেন, আমি নবী যা জানি তোমরা তা জানলে তোমরা কোনোদিন হাসতে না। কোনোদিন পৃথিবীর কোনো কিছু তোমাদেরকে আর হাসাতে পারত না। মুসলমান হাসবে সেদিন যেদিন ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে। মুসলমানের ঈদ হবে সেদিন যেদিন কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাবে, যেদিন সত্যিকারের ঈমানের উপরে অটল থেকে দুনিয়া থেকে যাবে, যেদিন আজরাইল আলাইহিস সালাম এসে
মুবারকবাদ দিয়ে দিয়ে নিয়ে যাবে। যেদিন গোটা দুনিয়া খুশবু খুশবু হয়ে যাবে, আসমানের সবগুলো গেট একের পর এক খুলে যাবে, ফেরেশতারা জুলুস করতে থাকবে, সেদিন মুসলমান হাসবে। ঠিক কিনা কথা বলেন? মুসলমান আবার নাটক দেখে হাসে, মুসলমান টিকটক করে হাসে, মুসলমান কমেডিতে হাসে। আরে মুসলমান কেমনে হাসে? মুসলমান হাসতে পারে না, মুসলমান শুধু কাঁদতে পারে। সত্যিকারের মুসলমানদের খবর নেন, জায়নামাজে বসে কাঁদছে, জীবন থেকে আরেকটা দিন চলে গেছে। কি পাঠালাম, কি প্রেরণ করলেন, গোটা দিন চলে গেছে, একটা জিকির করার সুযোগ হয়নি। ঠিক না? গোটা দিন চলে গেছে, 24টা ঘন্টা একটা সাদাকা করার সুযোগ হয়নি। এটা মুসলমান নয়। মুসলমান তো প্রতি মুহূর্তে খবর রাখবে, কি পাঠাচ্ছি, কি পাঠাচ্ছি, কি যাচ্ছে কালকের জন্য। ঠিক না? 50,000 বছর দাঁড়িয়ে থাকার পরে পৃথিবীর কোনো কারো সাহস হবে না আল্লাহকে বলার, ওগো আল্লাহ বিচারটা শুরু করেন না। একমাত্র একজন ব্যক্তি, একজন জাত দুনিয়াতে আছে, কিয়ামতের মাঠে থাকবে, যিনি প্রথম সাহস করে বলবেন আল্লাহ বিচার শুরু করেন না। তিনি হলেন আমার দয়াল নবী। সর্বপ্রথম আমার নবী সাহস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। আদম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল, ইসহাক, সমস্ত নবীরা বলবেন ইযহাবু ইলা গায়রি। গোটা হাসরের মাঠে একটা আওয়াজ উঠবে চারপাশ থেকে, নফসি 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 নফসি। আর হঠাৎ এক পাশ থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ, উম্মতি 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 বলে হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীকে, ওগো নবী আপনাকে কোন জায়গায় পাবো? আমার নবী বলেন 3টা জায়গায় আমাকে পেয়ে যাবা। এক, ইনদাল কিতাব, আমলনামার খাতা যখন খোলা হবে আমি সেখানে দাঁড়িয়ে থাকব, যাতে আমার উম্মত লজ্জিত না হয়। আমি বলবো আল্লাহ না খুললে কি হয় না, এতগুলো মানুষের সামনে আমার উম্মত লজ্জিত হবে। আমার উম্মতের কিতাব যদি খুলো, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত নবী রাসূল ওয়ালি, গোটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত হাসরবাসীর সামনে বিশাল স্ক্রিনের মধ্যে তার অন্যায়গুলো না দেখালে কি হয় না। এইভাবে করে আমার নবী ওকিল নন যে নির্দোষ প্রমাণ করতে যাবেন। আমার নবী শাফি, শাফাআতকারী। আমার নবী বলবেন দোষ করেছে, দোষ করেছে করেছে, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও, আমার দিকে তাকিয়ে মাফ করে দাও। জোরে বলেন। এরপরে আমার নবীকে যদি কিতাবের গোড়ায় পাওয়া না যায়, ও মুসলমান, সেই নবীকে পেয়ে যাবেন মিজানের পাল্লার সামনে। আমার নবী দাঁড়িয়ে থাকবেন, উম্মতের সওয়াবের পাল্লা যেন একটু ভারী করা যায়। একেবারে সহিহ riwayat, হযরত আদম আলাইহিস সালাম সবুজ চাদর গায়ে দিয়ে জান্নাতের ওই আল্লাহর আরশের ছায়ার নিচে বসে থাকবেন আর ডাক দিবেন। দেখবেন আমার নবীর একজন উম্মতকে ফেরেশতারা টেনে টেনে
জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, আহমদ আহমদ আহমদ। আমার নবী বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। কি হয়েছে বলুন? আপনার এক উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার নবী গিয়ে বলবেন ফেরেশতাকে, ফেরেশতা দাঁড়াও দাঁড়াও, কোথায় নিচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, তার জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, সে জাহান্নামে যাবেই। না না না, দাঁড়াও, তাকে আবার মিজানের পাল্লায় তোলো। আবার পাল্লায় তোলা হবে, দেখবে হঠাৎ তার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। বলে তাকে জান্নাতে নিয়ে যাও। জান্নাতে নেওয়া হবে, সে পেছনে তাকিয়ে তাকিয়ে বারবার জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহগার ছিলাম, আমি বড় অন্যায় করেছি জীবনে দুনিয়াতে, কি এমন আমল যেটা আমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাচ্ছে, একটু যদি বলে দিতেন নবী। আমার নবী বলবেন, তুমি একদিন ওই ফেনী দাগনভূঞার মোহাম্মদপুর জামে মসজিদের মাঠে আমি নবীর উপর দরুদ শরীফ পড়েছিলেন, আমি সেই দরুদ তোমার জন্য জমা রেখে দিয়েছিলাম। আজ তোমার সওয়াবের পাল্লাই আমি সেই দরুদটা দিয়ে দিয়েছি, সেজন্য তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। এজন্য আমার নবী সব সময় চেষ্টা করবেন কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়, কিভাবে একজন উম্মতকে জান্নাতে নেওয়া যায়। আমার নবী বারবার বলেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। দুনিয়াতে আসার সাথে সাথে সিজদায় পড়ে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। গোটা জিন্দেগি বলেছেন, রব্বি হাবলি উম্মতি। দুনিয়া থেকে যাওয়ার সময় বলেছেন, রব্বি হাবলি উম্মতি। এটার অর্থ কি? রব্বি হাবলি, আল্লাহ আমার উম্মতকে আমার হাতে তুলে দাও। আরো জোরে বলেন না, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আমরা বলি না, এই এদের আমাকে দিয়ে দেন, আমি দেখব। এই ছেলেগুলো আমাকে দিয়ে দেন, পুলিশ ভাই আমাকে দেন, আমরা দেখতেছি, আপনারা যান। সেনাবাহিনীর ভাই প্লিজ, এ আমাদের এলাকার যুবক, আমরা এলাকার মুরব্বীরা দেখতেছি, আপনারা যান। আমার নবীও বলছেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার কাছে হেবা করে দাও। হেবা, হেবা বুঝেন তো, দান করে দাও। আল্লাহ আমার উম্মত আমাকে দিয়ে দাও, এবার আমি আমার উম্মতকে যা ইচ্ছা আমি করার অনুমতি আমাকে দিয়ে দাও।